মানে বোঝা যায় যে জীবনে কোনোদিন মসজিদে ঢোকে নাই। আরে ভাই মসজিদ স্যান্ডেল পাই দিয়ে চলে গেছে, আমি যে আমার ঘরের মধ্যে স্যান্ডেল পাই দিই তো ঘুরি। মসজিদে নিজের ঘরের মতো মনে করে, বোঝা যায় কোনোদিন মসজিদে যায় না কতক্ষণ। এরপরে ব্যাটিং হেড দিয়েছে, ফুটবলে হেড দেয় না, ওর হেড দিয়ে মসজিদের মধ্যে ফেলাই দিয়ে কাবাডি একটু তুই ঘুষ, আমি একটু মুতি আসি বাংলায়। ওই জায়গা যাইয়ে পেশাবো কেন, একটু মুতি আসি। যাইয়ে এক বাড়ির দিক ফিরে এই রান কাতলা বারোই দিয়ে বিড়িটা ধরাইয়ে টানতিছে আর মুতিছে। আমি দেখলে এই এলাকার মানুষ হলো তবলিগ পছন্দ করে না। এরপরে যদি ওই বুড়ো ওই বাড়ির দিক ফিট করে বসে, খালি মহিলারা সলাইতে পারে। আমি যে কি করবো, আর একদিক চাইয়ে টানি টানি রান দুটে গিরিয়ে দিলাম হাত দিয়ে, মাথায় গামছা একখান দিয়ে করলাম, ভাই বাড়ি খাওয়ার আগে বিড়ি ফেলাও। হাতে ধরে হাত ধরে সুন্দর করে আমলগুলো করাই দিলাম। কোনদিন ওয়াজের মাঠে আমল করি না, পিসাবের কাছে গেলেও পিসাব হাতে ধরে আমল শিখায় না, তবলিগ ওয়ালারে হাতে ধরে শিখায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? অনেকে খাইতে বসলে ভাত খাওয়ার সময় শব্দ হয় কেমন, ছাগলে কলমি খা, মনে আছে নি মুরব্বীরা? ছাগলে কলমি খায় কসর 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 কসর, ভাত খায় ওরকম। ওদিকে তবলিগি 4 জন দিয়ে এক থালে বসাই দিয়েছে, তার ভিতরে একজন যদি ছাগলে কলমি খার মতো কস কসরে, আর কয়জনে ঘৃণা আর না। ও জায়গা শিখাই দেখো, ওকে খাইতে হয় না, খাবার মুখের মধ্যে নিয়ে মুখ বন্ধ করে ধীরে ধীরে চাবাইতে হয়। তুমি খাওয়াটাও শিখে আসো নাই, তাও তোমারও শিখাইছে। অজুর ফরজ 4টে, কোনোদিন জানতে না। গোসলের 3 ফরজ, কয় ফরজ? গোসলের ফরজ কয়টি? 1 নম্বরে শীতকালে গরম পানি, 2 নম্বরে সাবানদানি, 3 নম্বর গোসলের ফরজ 3টে। এই জীবন ভরে জানো গোসলের ফরজ জানো না, কোনোদিন গড়গড়ায় কুড়ি করা, নাকের নরম স্থানে সুন্দর করে পানি পৌঁছানো, সারা শরীর গুলে মুলে গোসল করা। আরে 1 ডজন ছেলে মেয়ে পয়দা দেছো, বুড়ো হয়ে গেছো, আইজো গোসলের ফরজ জানো না? আশের মতো খালি কচুরির তলতে ডুবইছো আর উঠছো। তোমার অনেক জায়গা শূন্য রয়েছে, এই অবস্থায় নামাজ পড়ছে, নামাজ হয় নাই, এই অবস্থায় শরীরটা নাপাক। তোমারে কোনো পিসাবে শিখাই দেয় নাই, তোমারে কোনো বক্তাও শিখাই দেয় নাই, এগুলো তবলিগে গেলে শেখা যায়। কতক্ষণ ঠিক ঠিক না? এই জন্য তবলিগের সফরের নাম হলো শিক্ষা সফর। এই সফরই বর্তমানে রানিং আছে, শিক্ষা সফর। তোমার কক্সবাজার কুয়াকাটা নিরিবিলি পার্ক কোনো জায়গায় শিক্ষা সফর না, যশোরের কোনো জায়গায় নাই। দোস্তরের শিক্ষা সফর যদি যাইতে তবলিগে ইস্তেমার মাঠে যাবেন, ওখান থেকে 1 চিল্লা 3 চিল্লায় যাবেন। আফগানিস্তানে থেকে আল্লাহর বান্দারা এসে দেশে দেশে ঘুরতেছে, তবে এই তবলিগ করবেন পুরুষরা। আমার দিক তাকান, নোটক বাটুস কথা হবে না, আমার দিক। তবলিগ করবেন পুরুষরা, মহিলাকে তবলিগ না, মহিলারা ঘরের মধ্যে থাকবে, মহিলারা ঘরের মধ্যে থাকবে। বাংলাদেশে হুজুররা সাথে তবলিগওয়ালারা মাস্তুরাতের জামাত করে, কোন উসুলে আমি কিচ্ছুই বুঝি না, আমার মাথায় আজও ধরে নাই, ইনশাআল্লাহ মরণকাল পর্যন্ত ধরবে না। বড় বড় হুজুরকে বউরা যায় না, হাটাজারির হুজুর বউ নিয়ে তবলিগ করে না, পটিয়ার হুজুর বউ নিয়ে তবলিগে যায় নাই, নানুপুরি হুজুর বউ নিয়ে তবলিগে যায় নাই, খুলনা দারুল উলুমের মোহতাম সাহেব বউ নিয়ে তবলিগে যায় নাই, যশোরের হুজুর বউ নিয়ে তবলিগে যায় নাই, আপনাকে ওয়াক্কাস সাহেব বউ নিয়ে তবলিগে যায় নাই। একদল আছে বউ নিয়ে তবলিগ করার ভক্ত, আমি তা এক ফোঁটা আমার মাথায় ধরে না। তবলিগ করবে পুরুষরা, মহিলারা ঘরের মধ্যে তালিম করবে। তবে মহিলারা আবার আঞ্চলিকভাবে একটা খেত্তা বানায়। কিছু কিছু মহিলা আছে মোটামুটি ভালো একটা ইনকাম সোর্স করে নিয়েছে। আমরা বক্তারা কয় টাকা কামাইরি, দুনিয়ার মহিলাকে এক জায়গা বসাইয়া আরে জাকা নাকা বক্তা বয়ান, এরপরে একটা সালাতুত তাসবিহ জামাতে নামাজ পড়াই দিয়ে কান্দা শুরু করে। এমনি তো বিটিরা ওই কথা নাই, কেতে কান্দে রে। এক বাড়ি মানুষ একটা মরছে, বিলাড়ালি 3 মাইল দূরিতে দলে দলে বিটিরা আইছে, সেই বাড়ির মানুষের সাথে কান্দা শুরু করে দিচ্ছে। আপনাকে দিকে এই সুন্নত আছে না? ওরা জিজ্ঞেস তুই কান্দিস কে? কয় সবাই কান্দিছে, সেই জন্য আমারও কান্দতে হয়েছে। এই মিলে মিলে কান্তি পারে, এটা ওটা কয়ে আরে কান্দা কাটি শুরু হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। রাস্তা দিয়ে ভ্যান চালানিরা যায়, তারা ভ্যান দাঁড়ায় থিয়ে তাকে বই যাচ্ছে, মোনাজাত ছবি পরে যাইয়ে 7 দোকানে বসে আমাকে সমালোচনা, চিচাবের অজেকানি সবাই আছে কান্দে না, ওই নান টুরবোর মুনাজাতে সেদিন তো আমি কান্তি কান্তি পায়খানা করে দিয়ে খাই না। কি মুনাজাত, চরমুনার পিসাব পেল। ও মহিলা এমন করে জোরে জোরে বয়ান করবা, ওই বয়ান যদি রাস্তার বিটারা শোনে, যত বিটাই শুনবে অত বিটার সাথে জিনার গুনাহ। মহিলাদের সব ইবাদত হতে হবে 100% গোপনে। মহিলা যদি জোরে জোরে কোরআন তিলাওয়াত করে আর পর পুরুষে যদি শোনে, যত পুরুষে শুনবে অত পুরুষের সাথে তিলাওয়াতের নেকি তো হবেই না, জিনার গুনাহ হবে। মহিলা জোরে জোরে জিকির করছে, পর পুরুষে শুনছে। মহিলা জোরে জোরে মুনাজাত করছে, পর পুরুষে শুনছে। মহিলা জোরে জোরে ওয়াজ করছে, পর পুরুষে শুনছে। আমাদের এই মুসলমানদের ভিতরে বাংলাদেশে ইদানিং একদল বের হইছে, তারা সব কিছু বৈধ করে দিচ্ছে। এই যে কি কয় প্রজেক্টর, প্রজেক্টরের মাধ্যমে বয়ান জায়েজ, আল্লাহু আকবার। তারা মহিলাদেরকে যে মাঠে নামায় দিচ্ছে ওয়াজ করা,
ঝাঁকানাকা বয়ান। আমি দেখি ওই গেছিলাম কুষ্টিয়া, যার পথে রাজবাড়ি হয়ে যাচ্ছি, দেখি এক কলেজের সামনে পোস্টার, আগামী শুক্রবার তাফসীর পেশ করবেন মুফাসসিরে কুদাল লতিফা বেগম। মুফাসসিরে কুদাল আগে রাস্তায় মাটি কাটতে আমলিক সরকার এসে বিটিকে উঠাইতেছে, এখন কি এর খাবে, তাফসীর করে খায়। সেই কুদালেতে উঠেছে মুফাসসিরে কুদাল। যেই মহিলার পায়ের আওয়াজ পর্দায় রাখা ফরজ কোরআনে বলে, সেই মহিলা মাইকে ঝাঁকা রাখা বয়ান করবে, আর তার স্বামী দাতাল, এর বউ কামাই খাবে, বউ বেঁচে খাবে। কত বড় খবিস কোথাকার। মেয়েকে দিয়ে মা বাপে এভাবে ওয়াজ করায় কামাই করে খাচ্ছে। আর যত ইত্যাদি কথা যা পুরুষরাও বলতে পারে না, এমন নেকেট কথা বয়ানের মধ্যে বলে বাইরে দাঁড়ায় পুরুষরা শুনতেছে, মাইকে বয়ান করছে। সাবধান থাকবা, তোমার জিহ্বায় হুক লাগায় জাহান্নামের মধ্যে ঝুলানো। নবী পাক এই রজব মাসে মেরাজের রাতে জাহান্নামের মধ্যে দেখে আসছে, মহিলাদের এভাবে বয়ান করা জায়েজ নাই, মহিলাদের এভাবে মুনাজাত করা জায়েজ নাই। মহিলারা তালিম করবে ঘরের ভিতরে, বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে যারা আছে, এই কয়জন ডেনে বেটার বউ নিজের মাইয়া নাতি নাতনি আছে, এদেরকে নিয়ে সকাল বিকাল তালিম করতে পারেন। রাতের একটা টাইম, যে কোনো দিনের বেলা একটা টাইম ফাজাইলে আমাল তাবলীগের হিসাবে তালিম, কোরআন শরীফের মশক করাবেন। এটা মহিলাদের কাজ। করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের সব কিছু পর্দায়। আরে এখন তো বক্তার অভাব নাই, নবী পাকের সময় তো বক্তা মাত্র সাহাবায়ে কেরাম কয়েকজন, তার সব সাহাবা বয়ান করতে পারতেন না, হুজুর বয়ান করতেন, আর মাথায় কয়েকজন বয়ান করতেন। ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুত বড় আলেমা, নবী পাক একবারও আয়েশারে বলে নাই তুমি তাইফ যে একটু ওয়াজ করে আসো, তুমি যাও জেদ্দায় যে একটু ওয়াজ করে আসো, তুমি আমানে যে ওয়াজ করে আসো। আয়েশারে পাঠায় নাই, ফাতেমারে পাঠায় নাই, খাদিজারে পাঠায় নাই। এত বক্তা সংকটের সময় এই মহিলাদেরকে কোন জায়গায় নবী পাঠায় নাই। নবী আর সাহাবায়ে কেরামরা বয়ান করেছেন, নারীদেরকে ঘরের মধ্যে বসাইয়া বাইরে বসে বয়ান করেছেন। তাবলীগ করবে পুরুষরা, দেশ থেকে দেশান্তর যাবেন, তাবলীগের সফরে গেলে সব কমপ্লিট শিখাইয়া দেয়। নামাজের ফরজ 13টা, নামাজের ওয়াজিব 14টা, 2 রাকাত নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙার কারণ 19টি, একটু কোন কয়টি? আমি কি সবার কাছে জিজ্ঞেস করলে এর মধ্যে সবাইকে 19টা কারণ বলতে পারবেন? নামাজের মধ্যে মুসল্লি টুপি পড়ে গেছে, টুপি দ্বারা 2 হাত দিয়ে উঠাইয়া ওনার নামাজ ছোটে না, জানেই না তো যে ছোটছে না। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, 2 হাত দিয়ে সুন্দর করে বাঁধে টানতে আবার সানাটা টাইট করে দিয়েছে। নামাজ আছে না গেছে? কথা কন। নামাজ চলে গেছে এটা জানে না, তাহলে কি এর বলতে কি নামাজ পড়বে? লুঙ্গি খুলে গেছে তো তোমরাই তো কন, আপনারাই তো মানা হয়। তে লুঙ্গি খুলে গেছে কি এর বলতে ল্যাংটাও পড়বে, 2 হাত দিয়ে ভরবে না, 1 হাত দিয়ে ভরা যায়? হ্যাঁ পড়বেন, আপনার মাসালা জানতে হবে। লুঙ্গি পড়বেন 4 রাকাত নামাজ, 2 রাকাতের পরে লুঙ্গি খুলে গেছে, 2 হাত দিয়ে লুঙ্গি পড়বেন, নামাজ ছুটে গেছে। আবার ওই জায়গা শুরু করবেন, আল্লাহু আকবার। আগের 2 রাকাত বাদ ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উঠে আর 2 রাকাত পড়ে নেবেন। দরকার আছে না? এই মাসলা জানা দরকার আছে। সারা রাত যে এই যে কিসসা কাহিনী কইলাম না, এরকম কিসসা 1000 বছর কইলে যে নাকি হবে, এই একটা মাসালা শুনছেন তার চেয়ে বেশি নাকি পেয়ে গেছে। এজন্য নবী পাক বলেন তাদারুসুল ইলমি সাআতান মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর লাগাতার নফল ইবাদত করলে যেই নাকি একটা মাসালা শুনলে শিখলে তার চাইতে বেশি নাকি। আমি 2013 সালে 20 জনের একটা জামাত নিয়ে গেছে, আমি সহ 20 জন। জামাতের আমির সাহেব ছিল আমাদের সাথে একজন পুলিশ অফিসার রিটায়ার্ড, উনি 3 চিল্লা দেশে বিদায় কাকরালিতে ওনারে আমির বানাই দিয়েছে। সে লোকালা আমার মোটরসাইকেল চালায়, ওদের সময় সে ড্রাইভার, আমি ওয়াজ করে বেড়াই, ওনারে বানাই দিয়েছে আমির। আমরা খুশিতে মেনে নিছি। আমরা 3 জন আলেম ছিলাম, আর পাবলিক ছিল বাকি কয়জন 17 জন, তার ভিতরে 12 জন ছিল স্কুল কলেজের যুবক। আমি যাই, আমরা 3 জনে প্ল্যান করলাম যে এমনি তো সুযোগ পাই না, আইসি যখন তবলিগি, এই যুবক কয়ডারে বুড়ো কয়ডারে কোরআন শরীফ পড়া শিখে নিয়ে যাওয়া যায় নাকি, কি করেন? বললেন যে ঠিক আছে। এখন আমির সাহেবরে বলছি, আমির সাহেব আমরা এই তবলিগি সফরে ফাজাইলে আমাল তবলিগি নিসাব পড়বো না, আর না পড়লি তো কোনো সগীরে কবিরে নাই, তবে কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে নামাজ হয় না, আমরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে। আমির সাহেব কয় কোনো মতে ও সম্ভব না। কেন? এটা তবলিগের উসুল না।
তবলিগে এসে কোরআন শরীফ শিক্ষা করা এটা মুরব্বীদের আমল না। আমি বললাম যেই তবলিগে কোরআন শরীফ শিক্ষা করাকে বাধা দেয় ওই তবলিগের কপালে ঝাঁটা মারি। কতক্ষণ কোরআন শরীফ শিখবো না তবলিগে এসে কয় কিতা কি কসু শিখবো? সুযোগ পাইছি কোরআন শরীফ পড়া শেখাবো। কিশোরগঞ্জের সাকুন্দিয়া থানা আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি শিখাবো, আমির সাহেব মহল্লায় ঢুকে পুরন তবলিগের সাথে আলাপ করিয়া বাধা দেওয়ার জন্য চলে এসে কয় হুজুর নতুন পদ্ধতি আবিষ্কার করবেন না, মুরব্বীরা যা করে গেছে তাই করেন। আমি বললাম যে বড় বেকায়দায় পড়ে গেলাম। বললাম যে তবলিগে আসছি চিল্লা করে কোরআন শরীফ পড়া শিখাবো। আমি 1 লক্ষ টাকা নিয়ে এসেছি নিজের সাথে করে, এই সাথীদেরকে আমি রান্না বান্না করে খাওয়াবো। তোমাদের কাছে নুসরতি খাবার খাতি আমি আসি নেই। তাবু কিনবো, ফাঁকা জায়গা তাবুটা নাই, এগে আমি কোরআন শরীফ পড়া না শিখে বাড়ি নেবো না। কাকরাইল দিলাম ফোন মাওলানা আমির হোসেনের কাছে, ভাইজান তবলিগে এসে বলে কোরআন শরীফ পড়া শেয়া যাবে না। আমির সাহেব কয় কি রে? আমির সাহেব কয় ওসুর আরে কাকরাইল পাঠাই দেন, দরকার নাই হলে শিখান আপনি শিখান।